স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ বেলডাঙ্গার কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলে। মঙ্গলবার স্কুল চলাকালীন সপ্তম শ্রেণীর ছাত্রী সুনন্দা মণ্ডল অসুস্থ বোধ করে। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে বেলডাঙ্গা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে। অসুস্থ হয়ে পড়লেও ছুটি না দেওয়ায় শিক্ষকদের গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগে বুধবার স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মঙ্গলবার স্কুল চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বেলডাঙ্গার কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী সুনন্দা মণ্ডল। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। অসুস্থ হয়ে পড়লেও ছুটি না দেওয়ায় শিক্ষকদের গাফিলতির কারণেই মৃত্যুর অভিযোগে বুধবার স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকেরা। স্কুলের ভিতরে কবে সেটা? কালকে ছুটি চেয়েছিল, ছুটি দেয়নি। দেখ ছুটি হয়নি, দেখ অসুস্থ। হসপিটাল নিয়ে গিয়ে কি বললো ডাক্তার? কি জন্য? ডাক্তার এখনো রিপোর্টটা পাইনি। কি মনে করছেন এখন স্কুলে এখন যেটা সবাই মিলে বলছি ভালো করার জন্য, যেন এর পরবর্তী অনুষ্ঠানে যেন না ঘটনা ঘটে। আমরা শুনলাম যে ওর বান্ধবীদেরকে বলেছিল যে স্কুলে আমাদের শরীর খারাপ করছে, মাস্টারকে বলার জন্য তা বলেনি। মাস্টাররা নিজেরা আপন এতে বসেছে, এসিতে। আমরা নিয়ে তারপরে হসপিটাল গিয়েছি। হসপিটাল তখন বেলডাঙ্গা থেকে বহরমপুরে ট্রান্সফার করেছে। বহরমপুরে গিয়ে ওখানে মৃত্যু তাই ঘোষণা করেছে। ডাক্তাররা বলেছে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। বেলডাঙ্গা হাসপাতালে কোন হাসপাতালে নিয়ে গেছে? বেলডাঙ্গা পুরাতন হাসপাতাল। ওখান থেকে বহরমপুর ট্রান্সফার করেছে। স্কুলে কাকে বলেছিল যে ছুটি দেওয়ার জন্য? স্কুলে মনিটর থাকে, যেগুলো ক্লাসে 12 বছরের মেয়ে, ও তো যে থাকবে কর্তৃপক্ষ, সে তো 12 বছরের, সে কি করে করবে? ওখানে একটা মাস্টারের থাকা দরকার ছিল, যে কার সুবিধা অসুবিধা হচ্ছে এই গরমে। মানুষের শরীর তো সবসময় ঠিক থাকে না। ও বলেছে যে ওর 7 পিরিয়ড হয়ে যাবে, 8 পিরিয়ডের সময় এটা হয়েছে, তখন বলা হয়েছে শরীরে অসুস্থতা। তার আগে কোনোভাবে না, তার মধ্যে বেরোতে দেয়নি, যখন ক্লাস হয়নি যখন, তাহলে ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল। নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন স্কুলের প্রধান শিক্ষক। একটা ছাত্রী কালকে আমাদের স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে যায়, তারপরে হসপিটালে মারা যায়। ওই ছাত্রী আমাদের সন্তান সমূহ, অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা। এই পরিস্থিতিতে আমাদের তার আত্মার প্রতি শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা ছাড়া আর বলার কোনো ভাষা নেই। আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত। কালকে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে যায়, তারপর হসপিটালে মারা যায়। এখন তার অন্তরের প্রতি আত্মার শান্তি কামনা ছাড়া এবং পরিবারের প্রতি সমবেদনা ছাড়া আর আমার বলার কোনো ভাষা নেই। কিছু আমি এখন বলতে চাই না, তখন অত্যন্ত ব্যথিত আমি। সেই পরিবারের পাশে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে আমরা কালকে হসপিটালে ছিলাম, আজকে বাড়িতেও আমরা ওনার পরিবারের পাশে রয়েছি। তাছাড়া আর আমি অন্য কিছু বলতে চাই। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।